ফাইনালি আবার গুড নিউজ, আমাদের গিনিপিগ বাচ্চা দিয়েছে। তো ওই দেখো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে গিনিপিগ, আর এদিকে এই যে খরগোশ গিনিপিগরা রয়েছে, আর এই যে দুধ খাচ্ছে বাচ্চা। তো এই যে বাচ্চা দেখো, দেখতে পাচ্ছ কি কিউট। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ, আর সঙ্গে রয়েছে এই দেখো খরগোশ গিনিপিগ। তো আজকের হচ্ছে 29শে মার্চ, আর এখন বাজে দুপুর 2:30টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গিনিপিগ বাচ্চা দিয়েছে। তো তোমাদেরকে একটা বাচ্চা দেখানো ছিল, কিন্তু তারপরে আরও অনেকগুলো বাচ্চা হয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। আর হ্যাঁ, তোমরা যে আগে যেমন আপডেট পেতে সেরকম আপডেট পাবে। যেমন হচ্ছে তোমার গিনিপিগের বাচ্চা কতদিন পর পর হয়, গিনিপিগ কতগুলো বাচ্চা দেয়, গিনিপিগ প্রেগনেন্ট কিভাবে বুঝবে, গিনিপিগের মেল ফিমেল কিভাবে চিনবে, খরগোশেরও সেম, তারপর পাখি, সব আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট তোমরা পাবে। তো শুরু থেকে যেমন তোমাদেরকে ইনফরমেশন দিতাম সেরকম আবার ইনফরমেশন দেব। এই দেখো খরগোশ গিনিপিগ, এদেরকে এই যে পিফা ছাল, তারপর হচ্ছে এই বাঁধাকপির পাতা, তারপর এই সন্না গাছের খাড়া যেগুলো ছাল ফাল হয় সেইগুলো দেওয়া হয়েছে। আর আমি একদম ওপরে উঠে গেছি। তো দেখো ওই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, এই দুটো বাচ্চা, সবার ফার্স্টে একটা বাচ্চা হয়েছিল, তারপরে আবার একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে। আর দুটো বাচ্চা ওই যে ওইখানে আর দুটো বাচ্চা রয়েছে, পরে আবার দুটো হয়েছে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম গিনিপিগ প্রেগনেন্ট ছিল। তো যে গিনিপিগটা পেট ফোলা ছিল সে হচ্ছে দুটো বাচ্চা দিয়েছে, ওই দুটো বাচ্চা। আর তার আগে আর একটা গিনিপিগ ফার্স্টে একটা বাচ্চা দিয়েছিল, তারপরে আবার একটা বাচ্চা দিয়েছিল। দেখো কি কিউট বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি একদম সামনে থেকে। আর এই যে খরগোশ গিনিপিগ, বেশ কিউট লাগছে না? আর একটা আপডেট তোমাদেরকে দেই, যেটা হচ্ছে আমার কিন্তু এখন কোনো খরগোশ গিনিপিগ কেউই মরছে না, ঠিক আছে, সব একদম ঠিকঠাক আছে। আর ঘর সবসময় পরিষ্কার করা হয়, যেমন আজকের ঘর পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে, সবসময় ঘর পরিষ্কার করা হয়। আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই, এই যে পেপার দেওয়া হয়েছে, এই যেমন হচ্ছে এই যে আমাদের পেপারটা দেখতে পাচ্ছ পুরো একদম পরিষ্কার, ঠিক আছে। এই আজকের একটু আগে হচ্ছে এইগুলো দেওয়া হয়েছে, এগুলো খাচ্ছে। তো অনেকে কি করে, এই ঘাসের ওপর ঘাস, মানে আজকের ঘাস দিল, আবার বিকেলে ঘাস দিল, আবার কালকের ঘাস দিল, তো এরকম করে করে ঘাস দেয়। তো যার কারণে কি হয়, নিচে যে ঘাসগুলো জমে যায় সেই ঘাসগুলো পচে ওখান থেকে পোকা সৃষ্টি হয়, ওই পোকাগুলো খেয়ে এরা মারা যায়। তো সবসময় কি করবে, সবসময় ঘরটা পরিষ্কার করে রাখবে, ঠিক আছে। সবসময় পরিষ্কার করে রাখলে কোনো সমস্যা হবে না। আমাদের যেমন এই যে পেপার পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে এই যে খাবার দেওয়া হয়েছে, আবার বিকেলে যেগুলো খাবার দেওয়া হবে তারপর আবার সন্ধ্যাবেলা সেগুলো বের করে পরিষ্কার করে দেওয়া হয়, এরকমই হয়। আর এই যে দেখো গিনিপিগ খরগোশ, দেখতে বেশ কিউট লাগছে না? দেখো। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর ইনস্টাগ্রামে কিন্তু আমি এই খরগোশের পাখির ফটো পোস্ট করে থাকি, তারপরে এদের শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকি। তো ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, নাহলে এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, নাহলে এই চ্যানেলের নামেই রয়েছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো ইনস্টাগ্রামে ফলো করে দিও অবশ্যই। এই যে গিনিপিগগুলো, এদেরকে ধরা খুব মুশকিল। আর এই যে গিনিপিগের বাচ্চাগুলো হয়েছে, দেখো খরগোশ কি হয়, খরগোশ হচ্ছে চোখ ফোটে না, লোম ফোটে না, বাচ্চা দেয়। আর গিনিপিগ একদম চোখ ফোটা লোম ফোটা বাচ্চা দেয়। সেই যে বাচ্চা দেখিয়েছিলাম না তোমাদেরকে, সবার ফার্স্টে একটা বাচ্চা দেখিয়েছিলাম, সেই বাচ্চাটা তো চোখ ফোটা লোম ফোটা ও বড় অবস্থায় বেরিয়েছিল, ঠিক আছে। তারপরে আবার একটা বাচ্চা হয়েছিল। আর এই যে দুটো বাচ্চা, কি কিউট বাচ্চা, দেখো দেখাচ্ছি তোমাদেরকে একদম সামনে থেকে নিয়ে গিয়ে। এই বাচ্চা গিনিপিগের খাবার বলতে, গিনিপিগ যা খাবার খায় খরগোশও সেম খাবার খায়। এরা হচ্ছে তৃণভোজী প্রাণী, ঠিক আছে, ঘাস এদের প্রধান খাবার। তারপর হচ্ছে ফল মূল শাকসবজি তোমরা দিতে পারো, বিশেষ করে কলমি শাক দিলে তো আরও ভালো। আর দুর্বা ঘাস মানে দুর্বা ঘাস দিলে তো আরও ভালো, ঠিক আছে। তো এরকম ডিটেলসে সব আসবে, এদের স্নান করানো প্রয়োজন কি না, বা তোমরা স্নান কিভাবে করাবে, তো এদের কি খাওয়া দাওয়া দেওয়া যেতে পারে, কোন খাবার দিলে ভালো, কোন খাবার দিলে ভালো না, কোনগুলো এদের জন্য উপযোগী, কোনগুলো উপযোগী নয়, সব আসবে ডিটেলসে, একদম ডিটেলসে দেবো তোমাদেরকে। আমার এই চ্যানেল ফলো রেখো, ঠিক আছে। আর এই যে খরগোশ দেখেছো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর চকচক করছে। দেখো দুজন রয়েছে এখানে। দু একজন কমেন্ট করে বলে যে নিজের খরগোশ গিনিপিগের যত্ন নাও। দেখো আমার খরগোশ গিনিপিগ সব যত্নে থাকে, ঠিক আছে, যত্নে থাকে, এখন কোনো সমস্যা হচ্ছে না আশা করি, আর হবেও না। তো সেই যা আপডেট পেয়েছিলে মারা গেছে, কিন্তু তারপর থেকে
আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টার পর এই যে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোরও কোনো সমস্যা হয়নি, তারপর ধাড়িগুলোরও কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। যে দুটো খরগোশ অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, এরাও ঠিকঠাক আছে, একদম সুন্দর। দেখো, দেখতেই পাচ্ছ, তোমরা নিজেরাই দেখছো, আমার সব কিছু যত্নে থাকে। আমি এখনকে একটু সময় কম দেই, কারণ হচ্ছে আমার কলেজ যেতে হয়, রেগুলার কলেজ যেতে হয়, তার জন্য একটু সময়টা কম দেই এদেরকে। তবুও সকালবেলা খাবার দিয়ে দিই, তারপর রাত্রে একবার এসে করে দেখি, এরকম আর কি। সময় সব দিকটা ম্যানেজ করতে হবে। তারপর ইউটিউব চ্যানেল, ওখানে আমি কলেজে যাই, কলেজে গিয়ে হচ্ছে টিফিন টাইমে ভিডিও এডিট করি, মানে সবসময় ব্যস্ত রাখতে হয় নিজেকে, ঠিক আছে। এই দেখো গিনিপিগটা, গিনিপিগের বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। এবার কি হয় জানো, অনেক গিনিপিগ কি করে, বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না। তো আমাদের যে গিনিপিগগুলো বাচ্চা দিয়েছে, ওরা কিন্তু দুধ খাওয়ায়। তো সে বাচ্চাগুলো তো কতটা বড় হয়ে গেছে। তো এই যে বাচ্চা দেখো, দেখতে পাচ্ছ কি কিউট। তো অনেকদিন আগে হয়েছে, তো তোমাদেরকে আপডেট দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ ব্যস্ত থাকি। তো আবার কি শর্টস চ্যানেল চালাতে হচ্ছে, তারপর আমার বাংলা রামপ্রসাদ ওই চ্যানেল চালাতে হচ্ছে, এই চ্যানেলও চালাতে হচ্ছে, তারপর কলেজ চালাতে হচ্ছে, সব দিক চালাতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ভাবো কি অবস্থা। তাই জন্য হচ্ছে তোমাদেরকে আপডেট দিতে হয়তো দেরি হয়ে গেছে, তবুও তোমাদেরকে আপডেট দিচ্ছি। আর এইবার থেকে তোমাদেরকে ভালো ভালো ইনফরমেশনের ভিডিও দেবো। যেমন হচ্ছে সবার ফার্স্টে শুরু করেছিলাম গিনিপিগ পালন পদ্ধতি, গিনিপিগ কতগুলো বাচ্চা দেয়, খরগোশ পালন পদ্ধতি, খরগোশের ছেলে মেয়ে কীভাবে চিনবে, সব আপডেট তোমরা পেয়ে যাবে পরপর। তো এই যে গিনিপিগ, এই গিনিপিগের বাচ্চা হয়েছে তোমার 2 মাস পর গিনিপিগ বাচ্চা দেয়। তারপর হচ্ছে গিনিপিগ কী হয় না, চোখ ফোটা লোমফোটা বাচ্চা দেয়, এদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে চোখ ফোটা লোমফোটা বাচ্চা দিয়েছে দেখো। আর এই বাচ্চা হলো, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরা ছুটতে পারে, ঠিক আছে। এরা ছোটে, আর এদের ব্রিডিং হার অনেকটাই কম। কি কিউট দেখো বাচ্চারা, তেরি হেভি। যাও, চলে যাও, চলে যাও। ওই ছুটছে দেখো, গিরগির গিরগির করে ছুটছে দেখো। আর এই যে লাভবার্ড পাখির ঘর, লাভবার্ড পাখির ঘরে এই যে 3 জন রয়েছে। ঘর দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে খাওয়ার জল দেওয়া রয়েছে, ওই সাইডে যাবার ঘরটা ফাঁকা রয়েছে। আর এই যে ইঁদুরের বাচ্চাগুলো দেখো, দেখেছো কি কিউট কিউট বাচ্চা দেখো, ওয়াও কিউট না, হেভি লাল লাল বাচ্চা ইঁদুর। তো ইঁদুর এরকম 6টা 7টা 10টা বাচ্চা দিয়েই থাকে, আর এরা হচ্ছে 1 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়। আর এই যে মাটাকে দেখো, এই যে এইখানে রয়েছে। আর আমাদের আগের ইঁদুরের বাচ্চাগুলো দেখো, এই যে অনেকটা বড় হয়ে গেছে। তো ইঁদুর যে বাচ্চাগুলো হয়েছিল না, এরা কি করে, এরা খেয়ে নেয়। তো আমি আগের দিন এসেছিলাম, আগের দিন এসে দেখি না ইঁদুরের হচ্ছে যে পুরো একদম কামড়া কামড়ি অবস্থায় পড়ে আছে, খেয়ে নিয়েছে আর কি ইঁদুরের বাচ্চাগুলোকে। তো ইঁদুর হচ্ছে খিদে লাগলে খেয়ে নেয়, খাবার তো দেওয়া রয়েছে। কতটা বড় হয়েছে দেখো ইঁদুরের বাচ্চাগুলো, এই লাফ দিয়ে পালাচ্ছে, এই যে অনেকটাই বড় হয়ে গেছে। তো ইঁদুরকে তো খাবার দেওয়া থাকে, সবসময় খাবার দেওয়া থাকে, তবুও খেয়ে নেয় কি করে কি জানি, বুঝতেই পারছি না। তো যাই হোক, মোটামুটি আমাদের গিনিপিগ বাচ্চা দিয়েছে, আর এই যে ইঁদুর বাচ্চা দিয়েছে। তো ইঁদুর সম্পর্কে টুকিটাকি ডিটেলস আমাদেরকে বলে দেয়। তো ইঁদুর হচ্ছে মানুষ যা খাবার খায়, ইঁদুরও সেম খাবার খায়। তো তোমরা মাংসের হাড়, তারপর হচ্ছে মাছের কাঁটা ফাটা দিতে পারো, তো ওরা খেয়ে নেবে। তারপর হচ্ছে ভাত তরকারি মিক্সড করে সেটাও তোমরা দিতে পারো, মুড়ি, তারপর হচ্ছে তোমার বাঁধাকপির পাতা ফাতা দিতে পারো, গাজর, তারপর হচ্ছে টমেটোমও খায়। তো ইঁদুর 1 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়। আর ইঁদুরের বাচ্চাগুলো এই দেখতে পাচ্ছ লোম ছাড়া ছাড়া, একদম চোখ না ফোটা, খরগোশেরই মতো ইঁদুরের বাচ্চাগুলো। তো 1 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয় একসঙ্গে, অনেক, মানে এদের ব্রিডিং হার অনেক, তো একসঙ্গে অনেক কটা বাচ্চা দেয়। আর এদিকে আমাদের এই যে ইঁদুরগুলো দেখো, এখানে হচ্ছে তোমার 6টা ইঁদুর রয়েছে। ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছিলো যেগুলো, এখানে বাচ্চাগুলো বড় হয়েছিল, তার মধ্যে মানে 3টে আছে, আর ধাড়িগুলো রয়েছে। আর এই যে একজন চিকু, খুব দুষ্টু খুব দুষ্টু। আজকের হচ্ছে ভাত আর রূপচাঁদ মাছের ঝোল খেয়েছে। গরম পড়েছে, ফ্যান চলছে ওপরে, এই যে ফ্যান চলছে। এই সাইডে ঘরে চলে এসেছি, এই সাইডে ঘরে তোমার এই যে ককাটেল রয়েছে। আমাদের ওই যে ককাটেলটা, ওর শরীর অসুস্থ নাকি কি বুঝতে পারছি না আমি ঠিক, চোখ ফোক যেমন কেমন একটা হয়ে গেছে, আর পালক ফালক লাল লাল মতো হয়ে গেছে, কি হয়েছে আমি বুঝতে পারছি না ঠিক। তোমরা যদি কেউ বুঝতে পারো একটু কমেন্ট করে জানিও তো। আর এদিকে ফিঞ্চ এই 4টে, আর ওদিকে একটা ঝুড়ির ভিতরে রয়েছে। তো ফিঞ্চ পাখি ডিম দিয়েছে। আর এদিকে এই যে ডায়মন্ড ঘুঘুও ডিম দিয়েছে, ওই ডিমে তা দিচ্ছে 2জন। আর এদিকে আমাদের মুরগিগুলো দেখো, বেশ বড় হয়েছে না, আর কালারটা দেখো একদম চকচকে কালার, কোনো অপরিষ্কার নেই, একদম পরিষ্কার। দেখো মুরগিগুলো সাইজ, এগুলো সব ডিম দেওয়া মুরগি, সবসময় শুকনো খাবার দেওয়া হয়। ডিম দেওয়া মুরগি মানে শুকনো খাবার দিতে হবে, ভেজা খাবার দিলে নাকি ডিম দেয় না। তো সব সময় মেস খাওয়ানো হচ্ছে, ওই মেস খাচ্ছে সবাই একসঙ্গে। গিনিপিগের আওয়াজ কেমন হয় শুনবে।
শুনেছো? তো যাই হোক, আজকে তোমাদেরকে গুড নিউজ দেওয়ার ছিল, গুড নিউজ দিয়েছি। তো পরবর্তী ভিডিও ডিটেল সম্পর্কে আসবে, না হলে হচ্ছে তোমরা যা যা প্রশ্ন করেছো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে তোমাদেরকে গুড নিউজ দিলাম, আমাদের ইঁদুর বাচ্চা দিয়েছে আর গিনিপিগ বাচ্চা দিয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।